হ্যালো, ওয়েলকাম টু আউট অফ এভরিথিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি পেঁপের কোফতা এই রেসিপিটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। প্রথমে আমি পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। তারপর সেটা থেকে ভালো করে জল চিপে একটা আলাদা বাটিতে তুলে রেখেছিলাম। তারপর পেঁপেটাকে একটুখানি ম্যারিনেট করেছি আমি কিছু মসলা দিয়ে। তার জন্য লেগেছে নুন, চিনি, কাশ্মীরি মির্চ, হলুদ, গরম মসলা আর ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর বেসন দিয়েছি যাতে বাইন্ডিংটা ভালো করে হয়। আমি পরে আরেকটু বেসন দিয়েছিলাম, সেটা এই ভিডিওতে দেখানো হয়নি। আ যেটুকু বেসন আমি ১ম এ নিয়েছি তার চেয়েও আরেকটু বেশি নিয়েছিলাম। তো পরিমাণ মতো আপনারা বেসনটা দেবেন, নয়তো কিন্তু ভালো মতো বাইন্ডিংটা হবে না। আর আপনারা এখানে চিনির পরিবর্তে গুড়ের গুঁড়ো যেটা হয় মানে জ্যাগারি পাউডার সেটাও দিতে পারেন। অনেকেই এখন চিনিটা ইউজ কমিয়ে দিয়েছে। এরপর আমি ভালো করে পুরো পেঁপেটাকে মেখে নিচ্ছি। ভালো মতো বাইন্ডিং হয়ে গেলে হাতে গোল গোল করে গোল্লা পাকিয়ে তার মধ্যে একটুখানি একটা করে কিশমিশ দিয়ে নিচ্ছি। তাহলে যখন কোফতাটা খাবো তখন বেশ টেস্টটা একটু অন্যরকম লাগবে তার জন্য। আর এইভাবে আমি একটা একটা করে কোফতা তৈরি করে নিয়েছি। এরপর কোফতাগুলোকে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে আপনারা গরম তেলে ভালো করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে আপনারা তারপর কোফতার ঝোলটা যেভাবে আমি করেছি সেভাবে করবেন। এর ফাঁকে বলে রাখি যে যদি আজকের ভিডিওটা ভালো লাগে, রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করব আপনাদের ভালো লাগবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে লিখে জানাবেন। এরপর ভাজাগুলো হয়ে গেলে আমি একটা মসলা তৈরি করে নেব। মশলাটার জন্য আমার লাগবে কাজু বাদাম, ভাঙা কাজু এখানে আমি ব্যবহার করেছি, কিশমিশ, টমেটো, কাঁচা লঙ্কা। এরপর জল দিয়ে পেস্টটা বানানো হয়ে গেলে আমি ওর মধ্যে একটু আদা বাটা অ্যাড করেছি। তারপর সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর গরম তেলে আমি ফোড়ন দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করা হয়ে গেলে আমি ওই আগে থেকে তৈরি করা মসলার পেস্টটা দিয়ে দিয়েছি। মসলা পেস্টটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি আমি। কষানো হয়ে গেলে আমি অল্প একটু জল দিয়েছি। ভীষণই অল্প একটু জল দিয়েছি। তারপর ওটাকে আরো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি নুন দিয়েছি, নুন দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ওটাকে ভালো করে তেল ছাড়ার জন্য অপেক্ষা করেছি। এরই মধ্যে আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নিয়েছি। তার জন্য আমি একটা বাটিতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি মির্চ নিয়ে তাকে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এই মিশ্রণটা তৈরি হয়ে গেলে আমি সেটাকে কড়াইয়ের মধ্যে আবার দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবং ভালো করে কষানো হয়ে গেলে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ না তেলটা ছাড়ছে। আর অবশ্যই আপনারা এক্ষেত্রে গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল দিলে স্বাদটা কমে যায়। আর অল্প পরিমাণে আমি এখানে একটু চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে গুড়ের ব্যবহার করতে পারেন, মানে জ্যাগারি পাউডার। সম্পূর্ণ এটা আপনাদের ওপর। দেখতেই পাচ্ছেন তেলটা এখন ছেড়ে গেছে। এবার আমি কোফতাগুলো এক এক করে দিয়ে দেবো এবং কোফতাটা দেওয়ার পর আমি একটু ঘি গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে দেবো এবং তারপর কিছুক্ষণের জন্য আমি ওটাকে আবার একটু ফোটাবো। ফোটানো হয়ে গেলে আমি ওটাকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব এবং তারপর আপনারা সেটাকে ভাতের সাথে সার্ভ করে খেতে পারেন। এটা ভাতের সাথেই মেনলি ভালো লাগে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন পেঁপের কোফতা একদম তৈরি হয়ে গেছে। এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো ভাত রুটির সাথে সার্ভ করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নমস্কার।